সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী কিভাবে পাণ্ডব নির্জলা একাদশী নামে পরিচিত পেল, সেই কথা আজ শ্রবণ করুন। কেমন করে? এই পঞ্চপাণ্ডবকে তো আমরা সবাই চিনি। পঞ্চপাণ্ডবদের মধ্যে একজন হলেন ভীম, যুধিষ্ঠির মহারাজের ছোট ভাই। এই ভীম একদিন মহর্ষি বেদব্যাসের কাছে গিয়ে প্রশ্ন করলেন, পিতামহ, এই যে একাদশী ব্রত ভগবান শ্রীহরি বিষ্ণুর ভীষণ প্রিয়, এই এই কথা আমি জানি। এবং এই একাদশী ব্রত আমার বড় ভাই যুধিষ্ঠির, আমার ছোট ভাই অর্জুন, নকুল, সহদেব এবং আমার মাতা কুন্তী, আমার স্ত্রী দ্রৌপদী সবাই একাদশী ব্রত পালন করে এবং তারা আমাকেও উপদেশ করেন যাতে আমিও এই দিন অন্ন গ্রহণ না করে একাদশী ব্রত পালন করি। কিন্তু আমি কি করব? আমার উদরে বৃষ নামের এক অগ্নি আছে, সেই অগ্নি আমাকে না খেয়ে থাকতে দেয় না। তো একাদশীর দিন উপবাস তো দূরের কথা, দিনে অনেকবার আমাকে ভারী মাত্রায় ভোজন করতে হয় এই উদরের অগ্নি শান্ত করার জন্য। তো আমি কি করতে পারি? আমি কিভাবে এই 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 একাদশী ব্রত পালন করতে পারি? তো এই কথা শুনে মহর্ষি বেদব্যাস বললেন, হ্যাঁ ঠিকই তো, এই কথাটা তো ঠিক। আমাদের সবারই উচিত একাদশী ব্রত পালন করার। কিন্তু তুমি যেহেতু করতে পারো না, তোমার জন্য একটা সলিউশন আছে। কেমন? এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী নির্জলা, এই নির্জলা একাদশী তুমি পালন করো। কেমন ভাবে? একাদশীর দিন সূর্যোদয় থেকে সারা দিন উপবাস করবে, ভগবানের নাম কীর্তন করবে এবং পরের দিন সূর্যোদয় পর্যন্ত, মানে দ্বাদশী দিন সূর্যোদয় পর্যন্ত জল পান না করে তুমি থাকবে। এবং সূর্যোদয়ের পরে, মানে দ্বাদশীর দিন সদাচারী ব্রাহ্মণকে ডেকে প্রসাদ পাইয়ে এবং তাকে সামর্থ্য মতো দান দক্ষিণা করে এই একাদশী ব্রত ভঙ্গ করবে এবং নিজের আত্মীয় স্বজনদের সাথে প্রসাদ পেয়ে এই একাদশী ব্রত পালন করবে। তো এইভাবে একাদশী ব্রত পালন করো, কারণ তুমি যদি চাও তোমার মৃত্যুর পর তোমার কোনো অধোগতি না হয়, যাতে উন্নতির স্তরে তুমি যেতে পারো, তাহলে অবশ্যই তোমার একাদশী ব্রত পালন করা উচিত। তো এই একাদশী ব্রত পালন করলে কি কি ফল লাভ হয় সেটা এখন শ্রবণ করুন। কেমন? এই একাদশী ব্রত যে পালন করবে, পাণ্ডব নির্জলা একাদশী ব্রত যে পালন করবে, তার এই যে সারা বছরের যে একাদশী ব্রত যদি কোনোদিন ভঙ্গ হয়ে থাকে, যদি পালন করতে না পেরে থাকে, তার ফল সে পেয়ে যাবে। এবং এই একাদশী ব্রত পালন করলে মৃত্যুর পর যমদূত তাকে স্পর্শ করতে পারবে না, স্বয়ং বিষ্ণুদূত তাকে নিতে আসবে। তো এই একাদশী ব্রত পালন বহু পুণ্য প্রদানকারী এবং মহাপাপ বিনাশ করে এই একাদশী ব্রত। তো সবাই একাদশী ব্রত পালন করুন এবং এইভাবে এই নির্জলা একাদশী পাণ্ডব নির্জলা নামে পরিচিত হলো। তো সবাই একাদশী ব্রত পালন করুন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরো অনেক ভিডিও পেতে গেলে। হরে কৃষ্ণ। জয় পাণ্ডব নির্জলা একাদশী কি জয়। হরি বল।